বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আবারও শুরু হয়েছে এক ধরনের অস্থিরতা। আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যকার যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেটি আসলে সারা দেশবাসীকে অনেক বেশি অবাক করেছে এবং সেই সাথে চিন্তিত করেছে অভিভাবক সমাজকে, যাদের সন্তানরা, যাদের পরিবারের সদস্যরা সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তাদেরকে অনেক বেশি ব্যথিত করেছে। আমি যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, 2018 সালে যখন আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আপনারা সকলেই দেখেছেন, সারা বিশ্ববাসী দেখেছে যে সেই সময় কিভাবে আমার সহযোদ্ধা তরিকুলকে হাতুড়ির আঘাতে তার হাড় আলাদা করে দিয়েছিল সেই পেটোয়া বাহিনী ছাত্রলীগ, শেখ হাসিনার পালিত সন্ত্রাসীরা। তার কোনো বিচার হয়েছে? হয় নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত 4 দশকে 33টির বেশি খুন হয়েছে রাজনৈতিক কন্দলে। প্রশাসন তার কিচ্ছু ছিটতে পারে নাই। তখন তো বিএনপি ক্ষমতায় ছিল না, কখনো বিএনপি ছিল, বিএনপি জামাত জোট ছিল, আওয়ামী লীগ ছিল। কেন বিচার হয় নাই এত হত্যাকাণ্ডের? আজকে যখন নতুন করে কোনো বিশ্ববিদ্যালয়ে অরাজকতা শুরু হয়, তখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে টকশো গুলোতে সুশীল সেজে সুশীলের মতো আজকে বয়ান উৎপাদন করতে বসে যাই। আজকে এই বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্বে কারা? যুগের পর যুগ এই বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোতে কারা বসে থাকে? তারা কোনো শিক্ষার্থী অন্যায় করলে সেই অন্যায়ের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া, দলীয় কারণে সেটি নিতে পারে না। দলীয় অবস্থান তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমি বলছি না যে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি একটি ছোট্ট ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটি এতদিন আমি কোথাও বলি নাই। সেই ঘটনাটি হলো এরকম: 2018 সালের সেই আমাদের উপরে যে নির্মম হামলার পরে একটি শুদ্ধি অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে অস্ত্র উদ্ধার করা হবে। তৎকালীন সময়ে কোনো একটি ব্যাপারে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের তৎকালীন সময়ে, যেহেতু আমার জেলার মানুষ ছিলেন সেই সময়ের প্রক্টর, সেই প্রক্টর স্যারের কার্যালয়ে গিয়েছিলাম এবং আমি তখন বসা ছিলাম তার পাশের চেয়ারেই। স্যারকে আমি জিজ্ঞাসা করছিলাম ইতিমধ্যে যে স্যার, এই শুদ্ধি অভিযানটা কবে থেকে এবং কি প্রক্রিয়ায় শুরু হতে পারে? ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের মিশু, যাকে আমরা শিশু সন্ত্রাসী নামে চিনি, এই বাটপাড়ো কমরে অস্ত্র গুজে ঘুরতো সবসময়, সেই মিশু আজকে কোথায়? তুমি কোথায় আজকে মিশু? তোমার কিবরিয়া রুনু আজকে কোথায়? নাই। বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের ছাড়া বিশ্ববিদ্যালয়ের কুকুরগুলো আজকে বিশ্ববিদ্যালয়ে আসে, কিন্তু তুমি মিশু আজকে নাই। এইটুকু বাস্তবতা আমাদের সকলকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। তো যেটি বলছিলাম, প্রক্টরের সামনে বসা অবস্থায়, প্রক্টর ডক্টর লুৎফর রহমান সাহেব, তার সামনে বসা অবস্থায় সেই সময় মিশু তাকে ফোন করলেন যে স্যার, এই অস্ত্র উদ্ধার অভিযান কবে থেকে শুরু হবে? প্রক্টর স্যার, যেহেতু আমি সেখানে বসে আছি, জবাব দিতে অনেক বেশি ইতস্তত বোধ করলেন। তিনি বললেন যে এটি প্রশাসনের ব্যাপার, প্রশাসন এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে। তখন মিশু যে রিকোয়েস্টটি করেছিল সেটি হচ্ছে যে স্যার, আমাদের কিছু অসুবিধা আছে, যদি এ ধরনের কোনো অভিযানের সম্ভাবনা থেকে আমাদেরকে আগেই জানিয়ে দিবেন। আমি স্পষ্টভাবে তৎকালীন সময়ে লুৎফর রহমান স্যারকে বলেছিলাম, স্যার, এটি কি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নৈতিকতা? এটি কি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নৈতিকতা? তাহলে আপনাদের মতো শিক্ষকদের কাছ থেকে আমাদের কি শেখার রয়েছে? বিশ্ববিদ্যালয়ে এসেছি শুধুমাত্র সার্টিফিকেট নেওয়ার জন্য, না হলে হয়তোবা আপনি যে শিক্ষকের চেয়ারে বসে আছেন সেই জায়গাটার যথাযথ সম্মান দেওয়া হয়তো আজকে আমার পক্ষে সম্ভব ছিল না। আমি এই প্রতিউত্তর সেদিন করেছিলাম। এই হলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলোর অবস্থা। যুগে যুগে যদি এভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে রক্ত ঝরে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত 4 দশকে 33টির বেশি লাশ পড়েছে শুধুমাত্র এই রাজনৈতিক কোন্দলের কারণে। এর মাঝে মনে হয় 17 থেকে 19টি শিবিরের, ছাত্রলীগের আছে 5 থেকে 7টি, ছাত্র দলেরও কয়েকজন আছে। এর মধ্যে আলোচিত ঘটনা হচ্ছে যে নোমানী হত্যার ঘটনা। তার বিচার কি এখন পর্যন্ত হয়েছে? ছাত্র শিবিরের নোমানীকে যে হত্যা করা হয়েছে, তার বিচার কি এখন ভাবে পর্যন্ত হয়েছে? ফারুককে হত্যা করা হয়েছে নির্মম ভাবে ম্যান হলে ফেলে ছাত্র লীগের, তার বিচার কি হয়েছে? ছাত্রলীগের টগর মোহাম্মদ ছালে এবং মাসুদ, তার পাকাটা হয়েছে, তার বিচার হয়েছে? কেন হয় নাই? তেমনি অজস্র ইতিহাস আজকে রয়েছে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। যারা মারপিট করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে, তারা কিন্তু আসলে শেষ জীবনে গিয়ে অনেকে ছাত্রত্ব ঠিকভাবে শেষ করতে পারে নাই, অনেকে গিয়ে রাজনৈতিক জীবনে হয়তোবা অনেকেই আনফরচুনেটলি ভালো কিছু করে ফেলেছে, ওই সিদ্দিকী নাজমুল আলমের মতো। আবার অনেকে কিন্তু আসলে দিন শেষে বউ বাচ্চা নিয়ে একটা যে হালাল রুজি
বা হালাল পথ, আল্লাহর পথে ফিরে আসারও অনেকে চেষ্টা করেছে, কিন্তু পারে নাই, তাদের নসিবে জুটে নাই। তো আজকে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের প্রতি একটাই উদাত্ত আহ্বান থাকবে একজন সাবেক পাবলিকিয়ান হিসেবে, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আমরা যে ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করি কিংবা আসলে নিজেকে জড়ানোর চেষ্টা করি, সেটি থেকে বের হয়ে এসে আজকে আমরা যদি মেধা মননের চর্চা করি এবং যুক্তির লড়াই চালিয়ে যাই, তাহলে আগামী প্রজন্ম অনেক বেশি সমৃদ্ধ হবে। কিন্তু এই যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া রাজনীতি, এটি আমরা চাই না, এই দেশের জনগণ চায় না। কারণ আমরা এবং আমি এর অনেক বেশি বড় ভুক্তভোগী। আমার হয়তো বা আজকে আল্লাহ না করুক সেই সময় আমার টেবিলের সামনে লেখা থাকতো যে মাসুদ রানা মোন্নাফ 40তম বিসিএস প্রশাসন ক্যাডার, এটি ছিল আমার স্বপ্ন। সেই আমার স্বপ্নকে কারা ধূলিসাৎ করেছে, তাদের বিচার কি হয়েছে এই দেশে? এই দেশে কি তাদের বিচার হয়েছে? এই দেশে জামাত কিংবা বিএনপি পারবে আমার সেই স্বপ্ন ফিরিয়ে দিতে? তাহলে তারা কেন পারে না এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে স্বায়ত্ত শাসন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কর্মকাণ্ড, সেটিকে কেন এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে না? একটা বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়, সেখানে 5-10 মিনিটে সেখানে পুলিশ চৌকি রয়েছে, তারা কি করে? তারা কি তামাশা দেখার জন্য ওয়াইফাই কানেক্ট করে সেখানে নীল ছবি দেখার জন্য তাদেরকে নিযুক্ত করা হয়েছে? এটি তো আজকে স্পষ্ট চিত্র সব জায়গায়। প্রশাসন এত কিছু হওয়ার পর, ধারা পাল্টা হওয়ার পর, কেন আজকে 5-10 জনকে গ্রেপ্তার করলো না দুই দল থেকে? তাহলে কি আবার একদল দেখলাম যে স্লোগান দিচ্ছে যে আমরা তাদেরকে তাড়িয়েছি, তাদের কোনো অবস্থান নাই রংপুরে। তাহলে কি আপনারা চাচ্ছেন আগামীকাল আবার নতুন করে শুরু হোক? আপনারা ক্লাস করেন, কোনো সমস্যা নেই, কিন্তু এর শেষ যেটি হবে সেটি অত্যন্ত ভয়াবহ হবে, অত্যন্ত বিরক্তিকর হবে। একজন সাবেক পাবলিকিয়ান হিসেবে আজকে তোমরা যারা শিক্ষার্থী রয়েছে, ছাত্র নেতা রয়েছে, তাদের প্রতি একটাই অনুরোধ, দয়া করে কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা দিয়ে মারামারি, রাহাজানি, টেন্ডারবাজি এগুলোতে কখনো জড়ানো যাবে না। যদি পরবর্তী জীবনে ভালো একজন রাজনীতিবিদ হতে চাও, আর যদি মনে করো যে ত্রাসের রাজত্ব কায়েম করে ক্যাম্পাস জীবন ভালোভাবে কাটাবো, তাহলে তোমাদেরকে নিয়ে আমাদের কোনো কিছুই বলার নাই। তো ধন্যবাদ। আসলে এই কথাগুলো বলার কারণ হচ্ছে ক্ষোভ থেকে, কারণ আমরা নিজেরাও এর প্রত্যক্ষদর্শী, নিজেরাও এর ভুক্তভোগী। সবাইকে উদাত্ত আহ্বান থাকবে, সবকিছু বাদ দিয়ে আজকে আমাদের মেধা মনন দিয়ে সামনে কিভাবে এগিয়ে যেতে হয়, আগামী 10 বছরে এই দেশকে আমরা কোথায় দেখতে চাই, সেই পরিকল্পনা আজকে সবার আগে প্রয়োজন। আগামী 10 বছরে ছাত্রদল এই দেশকে কোথায় দেখতে চায়, শিবির এই দেশকে কোথায় দেখতে চায়, ছাত্র অধিকার পরিষদ আজকে এই দেশকে কোথায় দেখতে চায়, সেই জবাব, সেই পরিকল্পনা আজকে সবার কাছ থেকে প্রয়োজন। তোমাদেরকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অরাজকতা করার জন্য কিংবা আসলে তোমরা একে অপরে পাল্টাপাল্টি মিছিল করবা, এটি দেখার জন্য আজকে পুরো জাতি প্রস্তুত না। ধন্যবাদ।